এই খাবারটা খায় না বা পছন্দ করে না, আমার মনে হয় এরকম মানুষ খুব কম আছে। আমরা বাঙালিরা সকালবেলার জলখাবারেও কিন্তু এই ধরনের খাবার খেতে ভীষণই পছন্দ করি, আবার দুপুরে বা রাতে যখনই হোক তখনই এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করি। আর শীতকালে নানান রকম সবজি দিয়ে এই সেদ্ধ ভাত খেতে কিন্তু আমরা অনেকেই ভীষণ পছন্দ করি। শীতের সময় মিষ্টি কুমড়ো, ছোট বেগুন, ছোট নতুন আলু, শিম, বরবটি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে যদি সেদ্ধ ভাত বানানো হয় তাহলে তার স্বাদ একরকম হয়। আবার গরমের সময় পটল, ঝিঙে, ভেন্ডি বা ঢ্যাঁড়স, মিষ্টি কুমড়ো, আলু দিয়ে কিন্তু তার স্বাদ আবার আলাদা হয়। সবজির স্বাদ অনুযায়ী কিন্তু আবার রান্নার স্বাদও বদলে যায়। যাই হোক, আজকে আমি শীতের সবজি দিয়ে এই সেদ্ধ ভাতটা তৈরি করছি। আর আমার মনে হয় আমার মতন অনেকেরই কিন্তু এই সেদ্ধ ভাত ভীষণই পছন্দ। এখানে আমি ব্যবহার করছি কয়েক টুকরো মিষ্টি কুমড়ো, তার সাথে ছোট ছোট বেগুন, শিম, বরবটি, ছোট ছোট নতুন আলুও ব্যবহার করব। আর নতুন আলুগুলো কিন্তু খোসা সমেত ব্যবহার করব। তার সাথে অল্প একটু মটরশুঁটিও দেব। এর মধ্যে চাইলে ফুলকপিও কিন্তু ব্যবহার করা যায়, আবার চাইলে গাজরেরও ব্যবহার করা যায়। যেমন ইচ্ছে তেমন সবজি কিন্তু এই সেদ্ধ ভাত বানানোর ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমি অবশ্য আমার নিজের পছন্দ মতন সবজি এর মধ্যে ব্যবহার করেছি। নতুন আলু খোসা সমেত ব্যবহার করছি। শিমের দুটো ধার কেটে শিমের যে আঁশগুলো আছে গায়ে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। বেগুন ব্যবহার করছি 4টে, আর এখানে আমি ছোট বেগুনই ব্যবহার করছি। বেগুনগুলো অবশ্য মাঝখান থেকে কেটে তারপর রান্না করব, কারণ যদি আবার পোকা থেকে যায় তাহলে আবার সমস্যা হবে। যাই হোক, 4টে বড় বড় টুকরো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। এই সমস্ত সবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। দেখে নিলাম বেগুনের মধ্যে পোকা আছে কিনা। আর যদি বড় বেগুন দিতে হয় তাহলে অবশ্যই একটু বড় টুকরো করে দেবেন, তাতে কোনো সমস্যা হবে না। যাই হোক, সমস্ত সবজি কাটা কিন্তু আমার হয়ে গেছে। এই ভাতটা বানাবার জন্য আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করব। গোবিন্দভোগ চালের বদলে আপনারা চাইলে সেদ্ধ চাল বা বাসমতি চালেরও ব্যবহার করতে পারেন। আর তার সাথে নেব মসুর ডাল এবং নেব মুগ ডাল। শুধু মসুর ডাল দিয়েও কিন্তু এই ভাতটা বানানো যায়, আবার শুধু মুগ ডাল দিয়েও এই সেদ্ধ ভাত বানানো যায়। আর চালের থেকে ডালের পরিমাণ আমি অবশ্য একটু বেশি ব্যবহার করব। 1/3 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে মসুর ডাল। আর মুগ ডালও ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণে। চালের থেকে ডালের পরিমাণ যদি একটু বেশি ব্যবহার করা হয় তাহলে সেদ্ধ ভাতের স্বাদ কিন্তু আবার দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। চাল আর ডালগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া চাল ডাল দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। রান্নাটা করব অবশ্যই প্রেসার কুকারে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে হাঁড়িতে বা ডেচকিতেও করতে পারেন। চাল ডাল দেওয়ার পর এবার সমস্ত ধুয়ে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। দু মুঠো ফ্রেশ মটরশুঁটিও এর মধ্যে দিয়ে দিলাম। আমার নিজের মটরশুঁটি খেতে যেহেতু ভালো লাগে সেই জন্য আমি মটরশুঁটি ব্যবহার করছি। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে 2.5 কাপ পরিমাণে জল দিলাম। জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মিশিয়ে দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব।
2টো সিটির বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আবার নরম হয়ে যাবে। আর এর সাথে খাওয়ার জন্য 2টো ডিম সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 2টো হাঁসের ডিম সেদ্ধ করব। আপনারা চাইলে দেশি মুরগির ডিমও সেদ্ধ করতে পারেন, আবার চাইলে পোলট্রির ডিমও সেদ্ধ করতে পারেন, যেটা আপনারা খান সেটা অবশ্য সেদ্ধ করে নেবেন। আর হাঁসের ডিম সেদ্ধ করলে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করতে হবে। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। 4 মিনিট যদি সেদ্ধ করা হয় তাহলে ভেতরের কুসুমটা একটু নরম থাকে। আর যদি আপনারা হার্ড বয়েল খেতে চান তাহলে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেবেন। 2টো সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। প্রেসার কুকারে বানালে কি হয়, সময় খুব কম লাগে, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর সবজি দিয়ে সেদ্ধ ভাত। জলের পরিমাণ কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। যদি আপনাদের জলের পরিমাণ কম হয় তাহলে আপনারা অল্প একটু গরম জল মিশিয়ে নিতে পারেন। যাই হোক, সেদ্ধ ভাত এবার সার্ভ করছি। আর এর সাথে দেব সেদ্ধ করে নেওয়া হাঁসের ডিম, আর তার সাথে 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। ঘি ছাড়া বাটারও ব্যবহার করতে পারেন। অনেকে আবার কাঁচা সর্ষের তেল খেতে বেশি পছন্দ করেন, যেহেতু এর মধ্যে সবজি আছে। তবে আমার মনে হয় সেদ্ধ ভাতের সাথে যদি ঘি না হয় তাহলে খাওয়াটাই যেন অসম্পূর্ণ হয়। আজ তন্নির পাকশালাতে একদম সহজ ও সুস্বাদু এবং স্বাস্থ্যকর ঘরোয়া রান্নার রেসিপি শেয়ার করা হলো। আশা করি আপনাদের ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।